হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মঙ্গলবারের দিন সন্ধেবেলার একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। সন্ধে এখন ঠিক বলা চলে না, এখন প্রায় ওই 8:30 বা ওই 9টা মতন বাজে। আমার মায়ের এখনও জয়মঙ্গলবার শেষ হয়নি। এটা ছিল জয়মঙ্গলবার মানে মঙ্গলবার করেই তো জয়মঙ্গলবার থাকে। তো দুপুরবেলাতে তো সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়েছিল, তাতে সমস্ত তরকারিও উঠে গেছিলো দুপুরবেলাতে। এবার রাতের বেলাতে কী হবে, এটা হচ্ছে সবথেকে বড় চিন্তা। আর মায়েরও যেহেতু মঙ্গলবার নিরামিষ খাবে, সেই জন্য মা চাইছিল যাতে নিরামিষ কিছু করতে আমাদের সবারই হয়ে যায়, নাহলে আলাদা আলাদা আবার কিছু করতে গেলে খুব ঝামেলা। এবারে ভাই আর পাপা দুজনে বললো যে চাউমিন খাবো, কারণ ওরা অ্যাকচুয়ালি নিরামিষ একদমই খেতে পারে না। তাই নিরামিষ করেই চাউমিনটা আমি করছি এখন। পরে এটাকে আর কি নিরামিষ আমিষ দুরকমই হবে, মানে প্রথমে আমি নিরামিষ করে করছি। আমি একদম প্রথমেই 2টো চাউমিনের প্যাকেট ঠান্ডা জলে দিয়ে দিলাম। আমি চাউমিন না খুব একটা সিদ্ধ করি না, আমি এরকম ঠান্ডা জলের ভিতরেই ভিজিয়ে রাখি, ওটা আস্তে আস্তে নরম হয়ে যায়, 10 মিনিট মতো সময় লাগে। আর এটা ভিজতে ভিজতে আমি ওই দিকটাতে ততক্ষণে আলু গাজর ওগুলো ভেজে নিয়েছি, ক্যাপসিকাম লঙ্কা টঙ্কা দিয়ে সব কিছু ভেজে নিয়েছি। এবারে হচ্ছে চাউমিনটা আমার ভিজে গিয়েছে, ভিজে গেলে ভালো করে হাত দিয়ে দেখে নিতে হবে, আর 1-2 বার না একটু উল্টে পাল্টে দিতে হবে, নাহলে উপরেরগুলো ভিজবে না ভালো করে, যদি জল কম থাকে। তো ভালো করে ভিজে গেলে এটাকে জল ঝরিয়ে তুলে নিলাম। নিয়ে এবারে আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন অল্প অল্প করে চাউমিন দেবো আর এরকম নাড়তে থাকবো। আর এই চাউমিনটা যে এত ভালো, মানে আমার পাপা এই কয়েকবার এত ভালো চাউমিন আনছে যে কড়াইতে তো একদমই লেগে যায় না, আর তারপরে খেলেও না গলা আটে না। আর অনেক চাউমিন আছে প্রচণ্ড তেল টানে, কিন্তু এই ধরনের চাউমিনগুলো না ওই রকম না, একদম তেল টানে না, খুবই ভালো চাউমিনগুলো খেতে। তো আমি অল্প অল্প করে চাউমিন দিয়েছি আর ভালো করে মিশিয়ে নিয়েছি সবজির সাথে। এবারে লবণ আমি দিয়ে দিলাম অল্প করে, আর আমরা একটু চিনি দিই চাউমিনে, একদম সামান্য কয়েক দানা চিনি দিই। তো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। তোমরা চাইলে গোলমরিচের গুঁড়োটাও ওপর থেকে একটু ছড়িয়ে দিতে পারো। আর চাউমিনের মশলা আছে এর সাথে, সেটাও আমরা পরে মিশিয়ে নিয়েছি। এবারে আমি বললাম 2 রকম হবে, নিরামিষ আর আমিষ। প্রথমে মায়েরটা আমি তুলে রাখলাম ওখানে নিরামিষ করে করে, এবারে কড়া ধরে চাউমিনটা আমি আমিষের জায়গায় নিয়ে এলাম। এবার একটা ফ্রাইং প্যানে অল্প করে তেল গরম করে ওর ভিতরে 2টো পেঁয়াজ দিয়ে দিলাম, আর অল্প করে লবণ আর হলুদ দিলাম খুবই সামান্য, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন আমি এবারে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেবো, 2টো ডিম ভালো করে ভুজিয়া করে নেবো। এই ডিমটা পেঁয়াজটা একসাথে ভালো করে ভুজিয়া করে নিলাম। নিয়ে এবারে এই ডিমের ভুজিয়াটা আমি চাউমিনের মধ্যে ঢেলে দেবো। দেখো তাহলে কিন্তু আমিষ হয়ে যাচ্ছে, পেঁয়াজও থাকছে ডিমও থাকছে, আমার খাটনিটাও কিন্তু অনেকটা কম হয়েছিল। আর চাউমিনটাও কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও, তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা কী কী ধরনের রান্নার ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো সেই রান্নার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার। আর আমার চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখতেও চাউমিনটা খুব সুন্দর হয়েছিল আর খেতেও দুর্দান্ত হয়েছিল।